আসসালামু আলাইকুম। আমি আবসারা গোট ফার্ম থেকে আবুল হাসান বলছি। আজ আপনাদের সামনে দেখাবো যে কোন কোন জাতের গাভী পালন করলে কি পরিমাণে লাভ করা যায়। তা প্রিয় বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলটিতে যারা নতুন হয়ে আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তা যাই হোক বন্ধুরা, আজকে আমরা আমার বাড়ি বর্ধমানের কাটোয়া। এই কাটোয়া থেকে আপনার ৮০ কিলোমিটার দূরে একটা গরুর খাটাল আছে বা ফার্ম আছে। উনি যেহেতু ভালো ভালো গাভী পালন করেন শুনেছি, আমাদের ফোনের মাধ্যমেও কথা হয়েছে ওনার সঙ্গে। বলা আছে যে একদিন আপনার ফার্মে ভিজিট করতে যাব, খুব সুন্দর লাগবে, কে কেমন লাগবে না লাগবে আমরা যেটা নিজে চোখে সেটাকে ভিডিওর মধ্যে আপনাদেরকেও দেখাবো, আমিও দেখে আসবো। তা প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি অনেকটা দূরে। এটা কিন্তু রাস্তায় যেতে যেতে মেমারি রোড, এই মেমারি রোডে আমি ভিডিওটা করছি বা আপনাদের সামনে দেখাচ্ছি। তার হয়তো বেশিক্ষণ নয়, অল্প টাইমের মধ্যেই পৌঁছে যাব। এই দেখেন পৌঁছেই গেলাম। এই যে যাওয়া মাত্রই উনি নাকি বলল যে আমি কোনো ইউটিউবে ভিডিও ছাড়ি না, আমার ইউটিউবে আমি যাব না, আপনারা ভিডিও করতে পারেন। তা যেহেতু আমাদেরকে উনি বলল যে গরু আপনাদের কোন কোন জাতের গরু কেমন দুধ দেয় সবই আমাদেরকে বসে আলোচনা বিস্তারিতর মধ্যে সবকিছু বুঝিয়ে বলল। যেমন গরুগুলো দেখতে পাচ্ছেন, গরুর কেমন শাইনিং, কেমন রূপ চেহারা। গরুগুলো ২০-২২ লিটার ২৭ লিটার পর্যন্ত নাকি বলছে আমার কাছে গাভী আছে বা গরু। দেখতে পাচ্ছেন যে গরুগুলো, এটা হচ্ছে একটা বকনা। যে বকনাগুলো আজকে এই গাভী থেকে হয়েছে, তাই এই গাভীটা দেখতে পাচ্ছেন ইনি, গাভীটা নাকি বলছে আমার ২৪ থেকে ২৫ লিটার পর্যন্ত দুধ দেয়। তা সাধারণত আমরা গরু পালন করি বাড়িতে, একটা আড্ডা গরু পালন করি, যেগুলো হচ্ছে জার্সি গরু, জার্সির ক্রস, এই জার্সি, কোনো জার্সির সঙ্গে হলিস্টিন একটা দিলাম, এই নর্মাল হলিস্টিন, ওগুলো ১০ থেকে ১২ লিটার দুধ দেয়, আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট হই। তা যেহেতু বন্ধুরা একটু রিক্স না নাইলে, একটু যদি রিক্স জীবনে না নিই তাহলে কিন্তু বড় হওয়া যাবে না। আমরা একটা গরু পালন করে যে বাইরের গরু এইটা ৭ বার চিন্তা করু, যদি মরে যায়, যদি মরে যায় এইটা ৭ বার কিন্তু ভাবি। তাহলে বন্ধুরা জীবনে আর তাকে কোনো ব্যবসা করে খেতে হবে না। জীবনে কিছু করতে গেলে জীবনে রিস্ক নেওয়াটা আগে শিখতে হবে। জীবনে যদি রিস্ক না নেন আপনি কোনো কাজে জয় করতে পারবেন না। আপনি দেখেন, আপনি বড় একটা চাষি বা আপনার বাবা ক্ষেত মজুর চাষ করে, তাহলে আপনি জীবনে আপনি কিন্তু চাষ করছেন, আপনি কি করে হাতে গুনে বলে দেবেন যে আপনি এই যে চাষের ফসলটা করলেন, ফসলটা পাবো কিনা? কোনো গ্যারান্টি নেই। কোনো দুর্ঘটনায় হোক, কোনো আহ ঝড় বাতাসে হোক, কোনো বান বন্যায় হোক, আপনার ফসলটা চলে গেল, আপনাকে ঝাড়া ২-৩ লাখ টাকা লসের মুখে দিয়ে গেল। তাহলে আপনি দুটো গাভী পালন করলে ২ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা আপনাকে চিন্তা করতে হবে, জয় ইস্পার না হলে উস্পার। যা যে জীবনে যদি রিস্ক নেন জীবনে কিচ্ছু করতে পারবেন না। বহুত মেহনত করে দেখেছি দাদা, জীবনে কিছুতেই কিছু নেই। বাবার চাষ করেও দেখেছি, এদিকে গাভী বা ছাগল পালন করেও দেখেছি। জীবনে রিস্ক নেন, বিজনেসে দাঁড়িয়ে যাবেন। রিস্ক না নিলে কোনো বিজনেসে দাঁড়াইতে পারবেন না। আজকে কি হবে, রিস্ক নেবেন না আপনি, পরের দুয়ারে যেয়ে খাটতে হবে। আজকে মানুষ কেরালা চলে যাচ্ছে, মুম্বাই চলে যাচ্ছে, কেউ মিষ্টির দোকানে প্লেট ধুচ্ছে, কেউ বিরিয়ানির দোকানে প্লেট ধুচ্ছে, কেউ রাজমিস্ত্রির কাছে আপনার জোগাড়ের কাজ করছে। ও করার ও কোনো সিস্টেম কোনো দরকার নেই। আপনি ছোট থেকে বড় হন, বিজনেসে থাকুন, চলাচলের মধ্যে রাখুন। একদিন ওপরওয়ালা আপনাকে এমন করে তুলবে, মানুষ আপনাকে বড় কেউ আর কোনো ছোট চোখে দেখতে পারবে না। তা প্রিয় বন্ধুরা, আপনাকে বলার উদ্দেশ্য হলো মানুষ বিজনেসের লাইনে এলে ছোট থেকে বড় হয়। তা আপনার টাকা নেই, আপনি অল্প একটা কিনুন, একটা থেকে ক্রস করে করে বিক্রি করেন না। যত অভাব থাকুক আপনি সেইখান থেকে শুরু করেন। ওপরওয়ালা একদিন ২-৫ বছরের মধ্যে আপনাকে একদিন তুলে ধরবে, অনেক মানুষ আপনার কাছে আসবে। তা ধৈর্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার যদি ধৈর্য থাকে। তা গাভীগুলো দেখতে পাচ্ছেন, যে গাভীগুলো হচ্ছে খুব সুন্দর শাইনিং, ওনার গাভীগুলো দেখে আমাদের খুবই পছন্দ। আমরা কিন্তু বারবার রিকোয়েস্ট করেছি যে একটা গাভী আমাদেরকে দেওয়ার জন্য, উনি রাজি হননি। উনি বললো এখান থেকে আমি দিতে পারবো না। উনি কোন লোকেশনে গাভীগুলো খরিদ করেছেন বা কিনেছেন সেই লোকেশনটা আমাদেরকে দিতে রাজি হয়েছে। উনি বলেছেন ওখানে যাবেন, আমি বলে দেবো, আমি সাথে যাব, সঙ্গে যেয়ে গরু এইভাবে গাভীগুলোকে কিনে দেবো আপনাদের যদি শখ থাকে। তা সাধারণত আমরা গাভী পালন করি, ৫ লিটার ১০ লিটারের গাভী পেলে আমরা কিন্তু খুশি হই। অ্যাকচুয়ালি হচ্ছে বিজনেসের ওপরে গরু পালন করতে গেলে বা গাভী পালন করতে গেলে ২০ থেকে ২২ লিটারের গাভী পালন না করলে আপনার সবটাই লস।
আপনি লস কেন খাবেন না? আপনার খাবারটা দিনে ওদেরকে কমিয়ে দিতে পারছেন না। 200 থেকে 250 টাকা 10 কিলো দুধের গাভীকেও আপনাকে খাবার দিতে হচ্ছে। আজকে 20-22 লিটার গাভী আপনার 20 লিটার দুধ দিচ্ছে, আপনার ওখানে 1000 টাকা ইনকাম হচ্ছে। 400 টাকার খাবার দিলে আপনার ডেলি 600 টাকা থাকছে। আমরা 4টে গরু পালন করে 600 টাকা বাঁচাইতে পারছি না। 8 থেকে 10 লিটার গাভীতে গরু পালন করে কোনোদিন টাকা বাঁচে না, হাত পা খরচায় চলে যায়। আপনার যেটা মুনাফা থাকার সেটা কিন্তু ওই গরু থেকে আসছে না। আপনি 4টে গাভীতে 80 কিলো দুধ বিক্রি করতে পারবেন, আর 4টে গাভীতে আপনি 40 কিলো বিক্রি করছেন। তাইলে একই গরু, একই খাটুনি, একই সমস্ত সবকিছু মেহনত আপনার সেম, কিন্তু আপনি সঠিক টাকাটা পাচ্ছেন না কেন? আপনার গাভীটা হয়ে গেছে কমা। তা যেহেতু একটা কিনুন, ভালো কিনুন, সেইটা থেকে ক্রস করে করে বাড়ান, কিন্তু আপনি এই জার্সির দিকে যাবেন না। আর খাবার উনি যে আমুল কোম্পানিতে যে দুধ দেয় তার জন্য আমুল কিছু খাবার দেয়, আদার্স খাবার কিন্তু ও কিছু বাইরে থেকে কেনে। ওনার সঙ্গে খাবার দাবার ডিপার্টমেন্টে থেকে আরম্ভ করে সমস্ত সবকিছু কথা বললে উনি মানুষ যেহেতু খুবই ভালো, আমাদের ভালোও লাগলো, খুব ভালোও লাগলো। যে ভালোটা এই কারণে লেগেছে, উনি আমাদের সাথ দিয়েছে যে গাভীগুলোকে, এতগুলো গাভী যে আমাদেরকে সময় দিয়ে দেখানো, যে 1 ঘন্টা ধরে আমাদের সামনে এসে কথা বলা, উনি কিন্তু আমাদেরকে খুব ভালো লেগেছে। আর উনি মানুষটাও খুব ভালো। যেহেতু ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে